ওয়েলকাম ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আর একবার। আগের ভিডিওতে আমরা দেখলাম যে রুবিক্স কিউবের ফার্স্ট লেয়ার কীভাবে সলভ করতে হয়, তার রুলসও দেখিয়েছিলাম। কীভাবে রুবিক্স কিউবের ফার্স্ট লেয়ার সলভ করতে হয় তো সেটা হয়ে গেছে। এবার আমরা আজকের ভিডিওতে যেটা দেখবো সেটা হলো রুবিক্স কিউবের সেকেন্ড লেয়ার কীভাবে আমরা সলভ করব। এটা রুবিক্সের সেকেন্ড লেয়ার মানে এইটাই মাঝখানেরটা, বা এটা অনেকে সেকেন্ড কলমও বলে, কোনো চাপ বিষয় না, সেকেন্ড লেয়ার সেকেন্ড কলম যা খুশি। তো এই সেকেন্ড লেয়ার বা সেকেন্ড কলমটা কীভাবে আমরা সলভ করবো সেটা নিয়ে আজকের ভিডিওটা। ঠিক আছে, চলো দেখা যাক। তো ফার্স্ট লেয়ারটা এখান থেকে আগে থেকেই কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছ এখান থেকে ফার্স্ট লেয়ার আগে থেকেই কমপ্লিট হয়ে আছে। তো আমরা সেকেন্ড লেয়ারটা কীভাবে সলভ করবো সেটাই দেখবো। সেকেন্ড লেয়ার সলভ করার জন্য প্রথমে আমাদের এমন একটা এইচপি খুঁজতে হবে যার মানে ওপরে থাকবে, এইচপিটা অবশ্যই ওপরে থাকবে। ঠিক আছে, এমন একটা এইচপি খুঁজতে হবে যেটা ওপরে আছে এবং সেই এইচপিতে কোনো ইয়োলো নেই। এমন একটা এইচপি খুঁজতে হবে যেটা ওপরে আছে, তার কোনো ইয়োলো কালার নেই। তাহলে যেমন ধরো এখানটা একটা হয়েই আছে আগে থেকে, এইটা আমি ধরছি, এই এইচপিটার ওপরে আছে এবং এটার কোনো ইয়েলো কালার নেই, ব্লু আছে, অরেঞ্জ আছে, কোনো ইয়েলো কালার নেই। তাহলে ইয়েলো কালার থাকবে না, অবশ্যই থাকবে না। তো এটাকে আমরা কি করব না, এই যে নিচে এইচপির ওপরে অরেঞ্জ আছে, নিচে আছে ব্লু, তো ব্লু এর সেন্টারের সঙ্গে আমরা ব্লু এর সেন্টার মিলিয়ে দেবো। মিলিয়ে দিলাম। এবার কি করতে হবে, ব্লু এর সেন্টারের সঙ্গে ব্লু এর সেন্টার মেলানোর পর আমরা দেখতে হবে যে এই এইচপির নিচে তো ব্লু আছে, ব্লু সেন্টারের সঙ্গে ব্লু সেন্টার মিলিয়ে দিলাম। ওপরে কি আছে, অরেঞ্জ আছে। তো অরেঞ্জটা কোন দিকে আছে আমরা আগে দেখবো। এবারে রেড আছে, এবারে এইটা অরেঞ্জ, এইটা অরেঞ্জ। তো এই ওপরে অরেঞ্জ আছে, এই পাশে অরেঞ্জ আছে, এটা হলো অরেঞ্জ সেন্টার। তো আমরা কি করব না, অরেঞ্জ সেন্টারের যেদিকে আছে ওই এইচপিটাকে আমরা তার অপোজিট দিকে ঘোরাবো। মানে যে এইচপিটাকে আমরা নিলাম, এই যে এইচপিটাকে নিলাম, তার ওপরের যে কালারটা আছে এবং সেই কালারটা যেই দিকে আছে তার অপোজিট দিকে ওই এইচপি এর লেয়ারটা আমরা ঘুরিয়ে দেবো, দিলাম। এবার ওই দিক থেকে যে দিক থেকে আমরা টার্ন করলাম বা ঘোরালাম, আমরা ঘোরালাম কোন দিক থেকে, এই দিক থেকে। তো আমরা রুলসটা লাগাবো এই গ্রুপটা ধরে। তো অনেকে লাগাতে পারে এইটা, আমি আবারও বলছি যে কেউ এরকমও করতে পারে, কোনো চাপের বিষয় নেই। আমি সর্বদাই এরকম করি, শুধু এইদিকে করতে গেলে তার অপোজিট টার্নগুলোকে দিয়ে দিলেই হয়ে যাবে, বা টার্নিং পয়েন্টগুলোকে দিলেই হয়ে যাবে। তো চলো দেখা যাক। আমরা এটাকে অপোজিট দিকে দিয়ে দিলাম। এবার কি করব, একটা রুলস লাগাবো। ভালো করে দেখবে, সবাই ভালো করে বুঝবে, দেখবে। 1 2 3 4। এবার এপার থেকে 1 2 3 3 4। দেখো একটা এইচপি মিলে গেছে, একটা এইচপি একটা লেয়ারের, এই লেয়ারের একটা জায়গার এইচপি আমরা একটা এইচপি মিলে গেছে আমাদের, কমপ্লিট। এবার আর একটা দেখবো কোথায় আছে এরকম, এই যে আর একটা পেয়ে গেছে। এটা হলো একটা গ্রিন, আরটা হলো এটা রেড। তাহলে আমাদের গ্রিনটা, বাহ, গুড লাক, এইটা আগে থেকেই আমাদের করে দেওয়া আছে, তাহলে কোনো ব্যাপারই নেই। তাহলে আমরা ওই অ্যালগোরিদমটা লাগাবো। তাহলে এই পারে ঘুরিয়ে দিলাম, 1 2 3 4। আবার এই পাশ থেকে 1 2 3 4 হয়ে গেল, আমাদের এটাও মিলে গেল। এবার অনেকে বলবো যে এইচপিটা তো এখানে আছে, আমি করবোটা কী হবে, এইচপিটা এখানে আছে, তাহলে কিছু চাপের বিষয় নেই। আমরা কি করব, ওই অ্যালগোরিদমটাই লাগাবো বা ওই রুলটাই লাগাবো এই এইচপিটাকে জাস্ট ওপরে আনার জন্য। 1 2 3 4, 1 2 3 4। দেখো খাপে খাপ মিলে গেছে ইয়েলো, আর আমাদের এইচপিটা উপরে চলে আসছে। তো এবার এই এইচপিটাকে আমরা নেব এই পাশে, কারণ এর গ্রিন আছে নিচে, উপরে অরেঞ্জ আছে, অরেঞ্জটা এই পাশে, এই তো অরেঞ্জ এই পারে আসে। তাহলে এটাকে আমরা এই পাশের দিকে, অপোজিট দিকে ঘোরাবো। ঘুরে দিলাম 1 2 3 4। এ পাশে এবার নেব 1 2 3 4। হয়ে গেল, ব্যাস। এই এইচপিটা কমপ্লিট হয়েছে। এখন একটা এইচপি বাকি আছে, এইটা, এই যে
আমাদের এখানে লুকিয়ে বসেছিল, পেয়ে গেছে একে আমি। তো এইটা এখানটা আছে, আমরা এর সঙ্গে মিলিয়ে দিলাম। ব্লু এর সঙ্গে ব্লু মিলিয়ে দিলাম। তো এবার কি করব, এটাকে আমরা নেব এই পাশে। তাহলে ব্লুটা আছে, এরপরে রেডটা আছে, রেডটা এপারে আছে, তাহলে আমরা কি করব, এই পাশে নেব, টার্নিংটা ওপাশে করব। 1 2 3 4, 1 2 3 4, ব্যাস কমপ্লিট। আমাদের রুবিক্স কিউবের সেকেন্ড লেয়ার পর্যন্ত আমাদের কমপ্লিট করে ফেলেছি। জাস্ট এবার বাকি শুধু থার্ড লেয়ারটা কমপ্লিট করার কোনো ব্যাপারই নয়। জাস্ট কয়েকটা রুলস মনে লাগে, কয়েকটা দুটো তিনটে রুলস মনে লাগে, তাহলে কমপ্লিট। তারপর আমরা পুরো রুবিক্স কিউবটা সলভ করে ফেলবো, চাপের কোনো ব্যাপার নেই। এটা সেকেন্ড লেয়ার কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে থার্ড লেয়ার কমপ্লিট করার পদ্ধতিটা আমরা দেখব। ওকে, বাই।